আজকের ক্লাসে আমরা ভিটামিন বি টুয়েলভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাস আমরা শুরু করি। হোয়াট ইজ ভিটামিন বি টুয়েলভ? ভিটামিন বি টুয়েলভ কি সেই সম্পর্কে আমরা জেনে নেব। বলেছে it is an important nutrient that helps our body to keep it healthy। মানে এটা কি হয়ে থাকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট যেটা আমাদের বডিকে হেলদি রাখতে বা সুস্থ রাখতে সাহায্য করে। ইট ইজ অলসো নোন অ্যাজ কোবালামিন। এটাকে আমরা কোবালামিনও বলে থাকি। কেন? কারণ এর কেমিক্যাল নেম হচ্ছে সায়ানোকোবালামিন, তার জন্য ইন শর্টে এটাকে আমরা কোবালামিনও বলে থাকি। It is an essential water-soluble vitamin that plays many crucial roles in various bodily functions। তাহলে কি বলছে? এটা একটা essential water-soluble vitamin হয়ে থাকে। water-soluble মানে বুঝতেই পারছো, যেটা ওয়াটারের কন্ট্যাক্টে আসলে ইজিলি ডিজলভ হয়ে যায়। অতএব এই ধরনের ভিটামিন আমাদের বডিতে লং টার্মে স্টোর হয়ে থাকে না। অতএব ডেইলি আমাদেরকে কি করতে হয়? ইনটেক করতে হয় ডায়েটের থ্রু দিয়ে অথবা সাপ্লিমেন্টের থ্রু দিয়ে। এবং এই ভিটামিনটি এসেনশিয়াল কেন? এই কারণেই যে এরা কি করে থাকে, আমাদের বডিতে অনেক ক্রুশিয়াল ফাংশনস প্লে করে থাকে। তো এর সোর্সেস কি কি রয়েছে বা কোথা থেকে আমরা ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকবো? প্রথমে বলছে অর্গান মিট বা রিচ সোর্সেস এর মধ্যে রয়েছে অর্গান মিট, যেরকম বলছে লিভার। আমরা কিছু অ্যানিমাল যেরকম গোট, শিপ, অক্স, পিগ এখান থেকে কালেক্ট করছি। গুড সোর্স হিসেবে মিট, ফিশ, এগ, কিডনি, ব্রেন এখান থেকে। এবং ফেয়ার সোর্সেস হিসেবে ফ্রেশ মিল্ক, মিল্ক পাউডার অ্যান্ড চিজ। এছাড়াও এর সোর্সেসকে নিয়ে যখন রিসার্চ করা হয়, স্টাডি করা হয়, তো দেখা যাচ্ছে কিছু ন্যাচারাল ফুড প্রোডাক্ট যেরকম ইস্ট ব্রেড, অ্যালগি, মাশরুমস এগুলোর মধ্যেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রেজেন্ট রয়েছে। অতএব সেখান থেকেও কি করা যেতে পারে, সেগুলোকে ফার্দার প্রসেস আউট করে মানুষ কিন্তু কি করতে পারে, সেটাকে তাদের ডায়েটে ইনটেক করতে পারে। এখন আমরা ফাংশনস অফ ভিটামিন বি টুয়েলভ নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই বলেছে রেড ব্লাড সেল ফর্মেশন। কি বলছে? এসেনশিয়াল ফর দ্য প্রোডাকশন অফ হেলদি রেড ব্লাড সেলস প্রিভেন্টিং অ্যানিমিয়া। তো কি করে থাকে, এটা একটা হেলদি নর্মাল শেপের রেড ব্লাড সেল ফর্মেশনে হেল্প করে থাকে, যেটা কি করবে, আমাদের অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে হেল্প করবে। নেক্সট, ডিএনএ সিনথেসিস হেল্পস ইন দ্য ক্রিয়েশন অ্যান্ড রিপেয়ার অফ ডিএনএ। মানে ডিএনএ কি হয়ে থাকে, আমাদের বডির জেনেটিক ম্যাটেরিয়াল হয়ে থাকে। তো সেই জেনেটিক যে ম্যাটেরিয়াল রয়েছে তার প্রপার ক্রিয়েশন মানে প্রোডাকশন এবং রিপেয়ারমেন্ট, মানে যদি কোনো সেখানে ড্যামেজ হয়ে থাকে তাকে ফার্দার রিপেয়ার করতেও হেল্প করছে। উইচ ইজ ভাইটাল ফর সেল ডিভিশন অ্যান্ড গ্রোথ, যেটা পরবর্তীকালে কি করবে, আলটিমেটলি আমাদের সেল ডিভিশন, গ্রোথ এগুলোকে প্রমোট করবে। নেক্সট, নার্ভাস সিস্টেম হেলথ মেনটেন্স নার্ভ সেলস। এরা কি করে থাকে, আমাদের নার্ভ সেলস বা যে নিউরন রয়েছে তাদেরকে মেনটেন করছে, তাদেরকে হেলদি রাখতে সাহায্য করছে। এছাড়াও সাপোর্টস দ্য প্রোডাকশন অফ দ্য মাইলিন। মাইলিন কি হয়ে থাকে, ওই নিউরনস বা নার্ভ সেলস যেগুলো রয়েছে তাদের বাইরে একটা প্রোটেক্টিভ মেমব্রেন হয়ে থাকে, যেটা কি করে থাকে, আমাদের নার্ভস বা নিউরনস যেগুলো রয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে হেল্প করছে। নেক্সট, এনার্জি প্রোডাকশন assist in converting food into energy by aiding in the metabolism of carbohydrates, proteins and fats। তো আমরা জানি মেটাবলিজম কি হয়ে থাকে, বায়োকেমিক্যাল রিয়াকশনস হয়ে থাকে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট আফটার ডাইজেশন যখন তারা স্মল বা সিম্পল নিউট্রিয়েন্টে ভেঙে যায়, তো সেইখান থেকে আলটিমেটলি এনার্জি প্রোডাকশনের কাজ করে থাকে মেটাবলিজম। তো মেটাবলিজম যখন হচ্ছে, এই মেটাবলিজম কি করতে থাকছে, কিছু এনজাইমের সাহায্য নিচ্ছে, কিন্তু এই এনজাইমগুলো তারা একা পারফর্ম করতে পারে না, তাদের
কিছু হেল্পারের প্রয়োজন হয়ে থাকে, যারা কি করবে অল ওভার প্রসেসকে আরো ফেসিলিটেট করতে হেল্প করে থাকে। তার মধ্যেই হচ্ছে ভিটামিন বি 12। এটাও কাইন্ড অফ ফেসিলিটেটরের কাজ করছে বা এনহ্যান্সারের কাজ করছে, যারা অল ওভার প্রসেসকে আরো তাড়াতাড়ি, আরো দ্রুত, আরো স্পিডটাকে এনহ্যান্স করে দিচ্ছে, যার ফলে সহজেই এই সমস্ত নিউট্রিয়েন্ট থেকে এনার্জি প্রডিউস হচ্ছে। নেক্সট আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশনস অফ ভিটামিন বি 12 নিয়ে আমরা আলোচনা করে নেব। প্রথমেই বলেছে ব্রেন ফাংশন, সাপোর্টস কগনিটিভ ফাংশন অ্যান্ড মেমোরি। এর আগে আমরা দেখলাম যে আমাদের নার্ভাস সিস্টেমকে এটা সাপোর্ট করছে, নার্ভসকে আমাদেরকে ভালো রাখতে, প্রোটেক্ট করতে হেল্প করছে। কিন্তু আমাদের ব্রেন, ব্রেন বলতে চাইছে যে এখানে আমাদের ব্রেনের কি কি ফাংশন হয়ে থাকে। স্পেশালি ব্রেন কি হয়ে থাকে, যে আমাদের বডিতে সমস্ত রকমের ইনফরমেশনকে প্রসেস আউট করতে কিন্তু ব্রেন হেল্প করে থাকে। সেটা আমাদের উইদিন বডি হতে পারে, আউটসাইড আওয়ার বডি হতে পারে। আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে আমরা কিন্তু রেগুলারলি ব্রেনের কোনো ইনস্ট্রাকশন ছাড়া ফাংশনই আমাদের বডিতেও প্লে হচ্ছে না, আউটসাইড বডি আমরা নিজেরাও প্লে করতে পারছি না। এছাড়া কি হয়ে থাকে, এছাড়াও ধরো আমাদের কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন, সেখান থেকে তুমি নিজেকে কি করে ফেস করবে বা সেই সিচুয়েশনটাকে তুমি কি করে ওভারকাম করছো, কিছু তুমি রিজন আউট করছো, এরকম লার্নিং থেকে শুরু করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস রয়েছে, সমস্ত কি হচ্ছে কগনিটিভ ফাংশন। তাহলে সেই ফাংশনেও প্রপার অ্যাটেনশন যাতে তুমি দিতে পারো, সেটাকে রিটেন করতে পারো, এবং আলটিমেটলি মেমোরাইজেশন, মেমোরিকেও কিন্তু প্রপার ওয়েতে ডেভেলপ করতে হেল্প করছে। এছাড়াও রিডিউস করছে দ্য রিস্ক অফ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার্স। অনেক নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার্স রয়েছে যেখানে আমাদের নার্ভ সেলস গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি স্পেশালি আমাদের মেমোরি, পাস্টের যে মেমোরি রয়েছে সেগুলো কি হয়, যে সেই পেশেন্ট যারা রয়েছে তারা ভুলতে শুরু করে, সেরকম ডিমেনশিয়া, তারপর অ্যালজাইমার্স, এবং এই আলটিমেটলি এই ধরনের ডিজিজ গুলোতে পেশেন্টের বেঁচে থাকা খুব ডিফিকাল্ট হয়ে যায়। Next, heart health helps regulate homocysteine levels, reducing the risk of cardiovascular diseases. তো জেনে নিই হোমোসিস্টিন কি। হোমোসিস্টিন বলছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের ব্লাডে প্রোটিনকে বিল্ড আপ করতে হেল্প করে। কিন্তু এর লেভেল যদি এক্সেসিভ হয়ে যায় আর এটাকে যদি প্রপার ওয়েতে রেগুলেট না করা হয়, তাহলে কি করবে, ওই যে প্রোটিন গুলো বিল্ড আপ করছিল বডিতে, সেগুলো কি করবে, বা ব্লাডের মধ্যে সেগুলো কোথায় যাবে, প্রোটিন গুলো আলটিমেটলি আমাদের ব্লাড ভেসেলস রয়েছে, আর্টারিজ রয়েছে, ওইগুলোর মধ্যে কি ওরা জমতে থাকবে, এবং আলটিমেটলি সেগুলোকে ড্যামেজ করতে স্টার্ট করবে। সেখান থেকে আলটিমেটলি আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে, আরো নানা রকম ডিজিজেস হতে পারে, হার্ট ডিজিজ। তাহলে সেইগুলো কমাতেও কিন্তু হেল্প করে থাকে ভিটামিন বি 12। নেক্সট হচ্ছে মুড রেগুলেশন। তো বলছে এক ধরনের নিউরোট্রান্সমিটার রয়েছে যার নাম হচ্ছে সেরোটোনিন, যেটা আমাদের মুডকে, মেন্টাল হেলথকে ভালো রাখতে সাহায্য করছে। তাহলে এই সেরোটোনিনের যে প্রপার প্রোডাকশন, তাতে হেল্প করে কে করছে, ভিটামিন বি 12। নেক্সট, সাপোর্টস ইমিউন সিস্টেম, প্লেস এ রোল ইন মেনটেনিং আ হেলদি ইমিউন রেসপন্স। আমাদের ইমিউন রেসপন্সকে আরো হেলদি রাখতে, স্ট্রং করে রাখতে কিন্তু হেল্প কে করে থাকে, ভিটামিন বি 12। What is vitamin B12 deficiency? ভিটামিন বি 12 deficiency কি, বা ভিটামিন বি 12 এর অভাব বলতে আমরা কি বুঝি, সেটা নিয়ে আমরা জেনে নেব। বলেছে ভিটামিন বি 12 deficiency happens when our body is either not getting enough or not absorbing enough vitamin B 12 from the food that we eat and which is needed to function properly. মানে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি কখন হচ্ছে, যখন আমাদের বডিতে সঠিকভাবে ভিটামিন বি 12 পৌঁছাচ্ছে না। সেটা দুই ভাবে পৌঁছাতে না পারে। এক হচ্ছে আমরা যখন আমাদের ডায়েটে সঠিকভাবে বা সঠিক মাত্রায় যতটুকু ইনটেক করা প্রয়োজন সেটা ইনটেক করছি না, অথবা আমরা ইনটেক তো করছি, মানে আমরা খাচ্ছি, কিন্তু আমাদের বডি কোনোভাবে সেটাকে অ্যাবজর্ব করতে পারছে না বা ইউটিলাইজ করতে পারছে না। তাহলে এই দুটো অবস্থাতে কি হতে পারে, ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি হতে পারে। Untreated vitamin B 12 deficiency can cause physical, neurological and psychological problems. আর এই কন্ডিশনটা যদি দিনের পর দিন চলতেই থাকে এবং আনট্রিটেড অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু সেখানে পরবর্তীকালে দেখা যাবে ফিজিক্যাল, নিউরোলজিক্যাল বা সাইকোলজিক্যাল প্রবলেমস অকার করছে।
হাউ ডাজ মাই বডি অ্যাবজর্ব ভিটামিন বি 12? আমাদের বডি বা আমার বডি কিভাবে ভিটামিন বি 12 কে অ্যাবজর্ব করে থাকে। বলছে টু থিংস নিড টু হ্যাপেন ফর আওয়ার বডি টু অ্যাবজর্ব ভিটামিন বি 12 ফ্রম দ্য ফুড উই ইট। কারণ আমরা এটা কেন করছি, এর আগেই আমরা জেনে নিলাম যে ভিটামিন বি 12 কি হচ্ছে, ডেফিসিয়েন্সি হচ্ছে তখনই যখন আইদার আমরা ফুডটাকে ইনটেক করছি না, অথবা ইনটেক করলেও অ্যাবজর্পশনে কোনো প্রবলেম থেকে যাচ্ছে। তাহলে আমাদের এটা জেনে নেওয়া দরকার যে অ্যাবজর্ব হয় কিভাবে, বা অ্যাবজর্পশনের জন্য কি কি প্রয়োজন বা কি মেকানিজম হয়ে থাকে, বা কোন জিনিসের প্রয়োজন হয়ে থাকে। দেখো বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কোথায় প্রেজেন্ট থাকছে, আমাদের স্টমাকে। বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন আওয়ার স্টমাক রিমুভস ভিটামিন বি 12 ফ্রম দ্য ফুড ইট ওয়াজ ইন। মানে ফুড যেটা ভিটামিন বি 12 কন্টেনিং বা ভিটামিন বি 12 এর রিচ সোর্স তুমি হয়তো কনজিউম করেছো, দেন কি করছে সেটা যখন স্টমাকে গিয়ে পৌঁছাচ্ছে, স্টমাকের মধ্যে যে অ্যাসিড প্রেজেন্ট রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা কি করছে সেই খাবার থেকে ভিটামিন বি 12 কে সেপারেট আউট বা রিমুভ করতে সাকসেসফুল হচ্ছে। এবং তারপরে বলছে ভিটামিন বি 12 কম্বাইন্স উইথ সামথিং কল্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আ প্রোটিন মেড বাই আওয়ার স্টমাক। এবং আমাদের স্টমাক কি করে থাকে, একটা প্রোটিন রিলিজ করে থাকে বা প্রোটিন তৈরি করে থাকে, যার নাম হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। সেটা কি করে, ভিটামিন বি 12 এর সাথে কম্বাইন করে এবং এটাকে ফার্দার অ্যাবজর্পশনে হেল্প করে। বলছে দেখো ভিটামিন বি 12 ইজ দেন এবল টু বি অ্যাবজর্বড বাই আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। এবং এই দুটো মেকানিজম বা এই দুটো জিনিস সঠিকভাবে যখন কমপ্লিট হচ্ছে, তখনই আমরা কি করতে বলতে পারি যে আমরা ফুডটা ইনটেক করছি, এবং ইনটেক করার পর আমাদের বডিতে সঠিকভাবে অ্যাবজর্পশন হচ্ছে। এখন আমরা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস অফ ভিটামিন বি 12 কি কি হয় সেটা জেনে নিই, যে কি কি রকমের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস হতে পারে। প্রথমে বলছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, মানে এই ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সির ফলে পার্নিশিয়াস অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও নার্ভাস সিস্টেম, আমাদের নার্ভাস সিস্টেম অবভিয়াসলি অ্যাফেক্টেড হয়ে থাকে, যেটার মধ্যে মেনলি সিমটম বা সাইন কি লক্ষ্য করা যাচ্ছে, প্যারাস্থেসিয়া, মানে নামনেস অ্যান্ড দ্য টিংলিং occurs in the fingers and the toes, মানে অসাড়তা, ঝনঝনে ভাব, এগুলো আমরা কোথায় লক্ষ্য করতে পারবো, আঙুলে, পায়ের পাতাতে। নেক্সট মাউথ সোরনেস অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য টাং, আমাদের টাঙের মধ্যে মানে জিভের মধ্যে ফোলা ভাব, ব্যথা, এগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও স্টমাক, the cells which secrete acid and enzymes are atrophied, মানে স্টমাকের মধ্যে কিছু সেলস প্রেজেন্ট থেকে থাকে, সেই সেলগুলো কি হয়ে থাকে, রেসপন্সিবল হয়ে থাকে অ্যাসিড এবং এনজাইমের প্রপার সিক্রেশনে। তো সেই সেলগুলোর মধ্যে কি হয়, কিছু ড্যামেজ লক্ষ্য করা যায় বা তারা ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে, এবং আলটিমেটলি প্রপারলি অ্যাসিডও সিক্রেট হচ্ছে না এবং এনজাইমও প্রপার ওয়েতে সিক্রেট হতে পারছে না। এখন আমরা হোয়াট ইজ পার্নিশিয়াস অ্যানিমিয়া সেটা সম্পর্কে জেনে নেব। তো এর আগের স্লাইডে আমরা দেখে নিলাম যে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সিতে কি হতে পারে, পার্নিশিয়াস অ্যানিমিয়া হতে পারে। তো কারণ কি হচ্ছে, যেহেতু ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি হচ্ছে সঠিকভাবে নর্মাল শেপে যে আমাদের আরবিসি প্রডিউস হওয়ার কথা সেটা হচ্ছে না, এবং সেটা না হলে কি হচ্ছে, সেখানে কিন্তু অ্যানিমিক একটা কন্ডিশন তৈরি হচ্ছে বা অ্যারাইজ হচ্ছে। বলছে পার্নিশিয়াস অ্যানিমিয়া ইজ আ কমপ্লেক্স ডিজিজ উইথ আ ক্লিয়ার অটো ইমিউন বেসিস। এটা একটা কমপ্লেক্স ডিজিজ আমরা বলতে পারি, যেখানে অটো ইমিউন ডিজিজ বেস হয়ে থাকে বা অটো ইমিউন বেসিসে এই ডিজিজটা অকার করে থাকে। অটো ইমিউন ডিজিজ বলতে কি বোঝায়, অটো ইমিউন ডিজিজ হলো সেই সমস্ত ডিজিজ যেই ডিজিজে কি করে, আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটা আমাদের বডিরই কোনো হেল্পিং সেল বলো বা আমাদের বডির ক্ষেত্রে উপকারী বা দরকারি যে সমস্ত টিস্যু, সেল, অর্গ্যান, প্রোটিন, এরকম অনেক কম্পোনেন্ট রয়েছে। তো সেই যেই সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের বডির ক্ষেত্রে দরকারি বা উপকারী, সেই সমস্ত কম্পোনেন্টকে সে তার ফরেন পার্টিকেল বা একটা শত্রু বা এনিমি বলে মনে করে, এবং তার এগেনস্টে অ্যান্টিবডি রিলিজ করে তাকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। তো এটাকেই বলা হয় অটো ইমিউন ডিজিজ। বলছে দ্য অ্যানিমিয়া ইজ মেগালোব্লাস্টিক অ্যান্ড ইজ কজড বাই ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। তুমি যদি ইন জেনারেল দেখে থাকো যে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সিতে কি অ্যানিমিয়া হচ্ছে, বা ভিটামিন বি 12 তুমি যদি দিনের পর দিন ইনটেক না করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে বা একটা মেগালোব্লাস্টিক একটা
অ্যানিমিক কন্ডিশন তৈরি হচ্ছে। মেগালোব্লাস্টিক অ্যানিমিক কন্ডিশন বলতে যেখানে নর্মাল রেড ব্লাড সেলস এর শেপ হয়ে থাকে বা স্ট্রাকচার হয়ে থাকে তার থেকে বড় বড় এবং অ্যাবনর্মাল লার্জ আরবিসিস প্রডিউস হয়ে থাকছে, এবং ওই আরবিসিস গুলো যেহেতু লার্জ হচ্ছে আকারে এবং ওদের স্ট্রাকচার সঠিকভাবে ফর্ম হচ্ছে না, তো কি হচ্ছে, যখনই ওই বড় বড় স্ট্রাকচারের আরবিসি গুলো আমাদের আর্টারিজ বা সরু সরু ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে যখন পাস করতে যাচ্ছে, ওরা ওদের সময়ের আগেই ভেঙে যাচ্ছে, ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এবং কি লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অ্যানিমিক কন্ডিশন। তাহলে এটাকে আমরা বলতে পারি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সিতে হয়, এটা একটা প্রাইমারি কজ। কিন্তু অন্যদিকে তুমি যদি অটো ইমিউন বেসটাকে লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। যে অটো ইমিউন বেসিসের ক্ষেত্রে বলছে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে কি হয়, পার্নিশিয়াস অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। এর আগের স্লাইডে আমরা পড়লাম ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি হয়ে থাকে, স্টমাক থেকে তৈরি হওয়া কিছু প্রোটিন। তো বলছি স্টমাক থেকে যে আমাদের প্যারাইটাল সেলস থেকে থাকে, সেখানে এক রকমের প্রোটিন তৈরি হয় যার নাম হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ওই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি, যে যখন আমরা ফুডটাকে ইনটেক করছি, ভিটামিন বি12 কন্টেনিং কোনো ফুড তুমি যখন ইনটেক করছো, তখন কি হচ্ছে, সে ফুডের মধ্যে থাকা ভিটামিন বি12 এর সাথে ও কম্বাইন করছে এবং সেটাকে ফার্দার অ্যাবজর্পশনে হেল্প করছে। কিন্তু অটো ইমিউন ডিজিজে কি বললাম, যেই সমস্ত কম্পোনেন্ট বা যেই সমস্ত সেল টিস্যু যেগুলো আমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল, উপকারী, হেল্পফুল, তাদের এগেনস্টেই ওরা অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। তাহলে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর এখানে কি করছে, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের এগেনস্টেই আমাদের বডি ওকে মনে করছে ওটা একটা ফরেন পার্টিকেল, ওটা একটা এনিমি, আমাদের বডিতে কি করবে না, কোনো না কোনো হার্ম করবে। তো ওই ভেবে আমাদের বডি ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে, এবং যখন অ্যান্টিবডি তৈরি করছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের এগেনস্টে, ওরা কি করবে, ওই ইন্ট্রিনসিক ফ্যাক্টর গুলোকে অ্যাটাক করবে, ডিস্ট্রয় করবে, এবং ওদের যে প্রপার কাজ রয়েছে, ওদের যে প্রপার ফাংশন রয়েছে, কি ফাংশন, যে ভিটামিন বি12 এর সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে একটা কমপ্লেক্স তৈরি করবে, ওরা কম্বাইন হবে এবং প্রপার অ্যাবজর্পশন হবে। কিন্তু সেটা আর হতে দিচ্ছে না, সেখানে ওই অ্যান্টিবডি এসে ইন্ট্রিনসিক ফ্যাক্টর গুলোকে ভাঙতে থাকছে, নষ্ট করতে থাকছে, যার ফলে প্রপার অ্যাবজর্পশন হচ্ছে না। তাহলে এক হচ্ছে ভিটামিন বি12 তুমি যদি দীর্ঘদিন ধরে না খাও, তাহলে যেই ধরনের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে সেটা পার্নিশিয়াস অ্যানিমিয়া, এটা প্রাইমারি কজ। সেকেন্ডারি হিসেবে তুমি যদি অটো ইমিউন বেসে দেখে থাকো, তাহলে যখন ইন্ট্রিনসিক ফ্যাক্টরের এগেনস্টেই আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে এবং সেই অ্যান্টিবডি কন্টিনিউয়াসলি ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে ড্যামেজ করছে, ডিস্ট্রয় করছে, এবং প্রপার ভিটামিন বি12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর কমপ্লেক্স তৈরি হতে দিচ্ছে না, যার ফলে অ্যাবজর্পশন হচ্ছে না, তার ফলে যে ডেফিসিয়েন্সি হচ্ছে এবং যে অ্যানিমিয়া হচ্ছে সেটাকেও আমরা পার্নিশিয়াস অ্যানিমিয়া বলে থাকি। এখন আমরা কজেস অফ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি12 এর অভাবের কি কারণ সেটা ইন জেনারেল জেনে নেব। প্রথমেই বলেছে ল্যাক অফ ভিটামিন বি12 ইন ডায়েট, মানে ডায়েটের মধ্যে আমাদের ভিটামিন বি12 এর যদি অভাব থাকে তাহলে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হবেই। নেক্সট, গ্যাস্ট্রাইটিস ইজ ইনফ্ল্যামেশন অফ দ্য স্টমাক লাইন, মানে আমাদের স্টমাকের যে লাইনিং রয়েছে তার যদি ইনফ্ল্যামেশন হয়, তাহলে সেক্ষেত্রে কি বলছে, যে এটা কিন্তু ভিটামিন বি12 কজ করতে পারে। কেন বলছে, ইট অকার্স ল্যাক অফ HCl ইন স্টমাক which is needed for proper absorption। আমরা যখন পড়লাম অ্যাবজর্পশন যখন হচ্ছে আমাদের বডিতে ভিটামিন বি12, তার জন্য দুটো জিনিসের প্রয়োজন ছিল, একটা HCl এবং সেকেন্ড কি বলছিল, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। তাহলে এই HCl যখন স্টমাক থেকে রিলিজ হচ্ছে, সে কি করছে, আমরা যে ফুডটা ইনটেক করছি সেখান থেকে ভিটামিন বি12 কে সেপারেট আউট করছে এবং ফার্দার ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে কম্বাইন হয়ে গিয়ে তাকে সঠিকভাবে অ্যাবজর্পশনে হেল্প করছে। কিন্তু যদি এই HCl না থাকে, তাহলে তো এই প্রথমে যে ইনিশিয়াল স্টেজ সেটা কমপ্লিট হচ্ছে না, অতএব সেক্ষেত্রে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায়। নেক্সট, ডাইজেস্টিভ ডিজিজের ক্ষেত্রেও সেম প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, যে HCl এর প্রপার প্রোডাকশন হচ্ছে না এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর তার প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে প্রপার অ্যাবজর্পশন হচ্ছে না। এছাড়াও সার্জারি, আফটার সার্জারি, যার কারণেও কিন্তু লটস অফ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে এবং ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি। এছাড়াও এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল, সেটাও কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি কজ করে থাকে। সিমটমস অফ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি সম্পর্কে জেনে নেব।
দেখো এর আগে আমরা পড়ে নিলাম ডিফারেন্ট ডিসঅর্ডার্স। তো ওগুলো কখন হয়? ওগুলো যখন এক্সট্রিম কন্ডিশনে ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন লক্ষ্য করা যায়। বাকি কিছু সিমটমস লক্ষ্য করা যায়, মানে ধীরে ধীরে যখন ভিটামিন বি12 এর স্টোরেজ কমতে থাকছে, জেনারেলি এটা স্টোর হয় না যেহেতু ওয়াটার সলিউবল, এবং দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলতে থাকছে, তখন আমাদের বডিতে কিছু সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায়। প্রথমেই বলছে ফিলিং টায়ার্ড অর উইক। কি হয় এখানে? টায়ার্ডনেস বা উইকনেস লক্ষ্য করা যায়। কেন? কারণ আমরা প্রথমেই পড়েছিলাম ভিটামিন বি12 এনার্জি প্রোডাকশনে হেল্প করে। তো এর অভাব লক্ষ্য করা যায় তাহলে সেখানে এক্সস্টেডনেস, উইকনেস লক্ষ্য করা যাবে। নেক্সট, এক্সপিরিয়েন্সিং নজিয়া, ভমিটিং অর ডায়রিয়া। যেহেতু মেটাবলিজম প্রপারলি হচ্ছে না, প্রপারলি ডাইজেশন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে নজিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো লক্ষ্য করা যাবে। নট ফিলিং অ্যাজ হাংরি অ্যাজ ইউজুয়াল। যদি সঠিকভাবে ডাইজেশন না হয় তাহলে কিন্তু একজন হেলদি ইন্ডিভিজুয়াল কিন্তু নর্মালি তার খিদে পায় না। তাহলে সেক্ষেত্রে এরা তো কি হচ্ছে, এদের মধ্যে লটস অফ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। যে কি করছিল, লটস অফ ফাংশন প্লে করছিল, যদি সেই ফার্দার ফাংশন গুলো না হয় তাহলে কিন্তু এই ডেফিসিয়েন্সিতে যারা ভুগছে তাদের মধ্যে এই অ্যাপেটাইটটা সঠিকভাবে লক্ষ্য করা যাবে না, যাকে আমরা বলে থাকতে পারি কি ল্যাক অফ অ্যাপেটাইট। নেক্সট, ওয়েট লস। ধীরে ধীরে যেহেতু খাচ্ছে না, ওয়েট লস হতে থাকছে। নেক্সট, হ্যাভিং আ সোর মাউথ অর টাং। এদিকে আমাদের ইমিউন সিস্টেম এফেক্টেড হয়েছিল, যার ফলে আমাদের ডিফারেন্ট অর্গানের মধ্যেও ইনফ্ল্যামেশন, সোরনেস এগুলো লক্ষ্য করা যাবে। নেক্সট, হ্যাভিং ইয়েলোইশ স্কিন একটা লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, নামনেস অর দ্য টিংলিং ইন দ্য হ্যান্ডস অর দ্য ফিট। আমাদের ফিট, হ্যান্ডস এগুলোর মধ্যে অসারতা, ঝিনঝিন বা ঝনঝনে ভাব। এছাড়া ভিশন প্রবলেম, হ্যাঁ ভিশনের ক্ষেত্রে প্রবলেম কজ করে থাকে। এছাড়া আদার্স বলতে এখানে আরো নানা রকম নিউরোলজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, এগুলোর কিছু সিমটমস লক্ষ্য করা যায়। এবং এগুলো যখন দীর্ঘদিন ধরে চলতেই থাকে আনট্রিটেড অবস্থায়, তখন ওই রকম ধরনের এক্সেসিভ বা এক্সট্রিম অ্যামাউন্টে যে সমস্ত ডিসঅর্ডার্স গুলো হয় সেগুলো পার্মানেন্টলি লক্ষ্য করা যাচ্ছে। বাট যত সিভিয়ারিটি কম হবে তত কি হবে, ওগুলোকে ইজিলি ট্রিটমেন্ট করা পসিবল হয়ে থাকে। অতএব এই সাইন এন্ড সিমটমস গুলো থেকে থাকলে কি উচিত? অবশ্যই একটা সঠিক ডায়েট মেনটেন করা উচিত, এবং আমাদের অবশ্যই ডেইলি ডায়েটে সঠিক পরিমাণে ভিটামিন বি12 ইনটেক করা উচিত, কারণ এটা ওয়াটার সলিউবল এবং ডেইলি এটাকে RDA এর রেকমেন্ডেশন অনুযায়ী ইনটেক করতে হবে। তবেই কি হবে, এই সমস্ত সিমটমস আমাদের লক্ষ্য করা যাবে না বা ডেফিসিয়েন্সি হবে না। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।